সংবেদনশীল বার্নিং ইস্যুতে কথা বললেই ক্ষমতার অপব্যবহার করে অধ্যক্ষকে ব্যবহার করে সংখ্যাগরিষ্ঠতার জোরে চোর মমতার নির্দেশে বের করে দেওয়া হয়। 2021 সালে আমি সহ মনোজ টিগ্গা সহ 7 জন বিধায়ককে 5 মাসের জন্য বাইরে রাখা হয়েছিল। অপরাধ কি? মমতা ব্যানার্জি যাদের ভোটে মুখ্যমন্ত্রী মুসলমান, সেই মুসলমান মহিলা শিশুদের রামপুরহাটের বকটুইতে ভাদু আনারুল ওখানকার শাহজাহান পুড়িয়ে মেরেছিল, তাই বিজেপি প্রতিবাদ করেছিল এবং আমরা হাইকোর্টে গেছিলাম। হাইকোর্ট হস্তক্ষেপ করায় 5 মাস পরে সাসপেনশন প্রত্যাহার হয়। 2023-এ একইভাবে আমরা জ্যোতিপ্রিয় মল্লিকের রেশন স্ক্যাম নিয়ে বিধানসভায় সোচ্চার হয়েছিলাম। বলেছিলাম কয়লা খেলি, বালি খেলি, গরু পাচার করলি, চাকরিগুলো বেচে দিলি, এরপরে গরিবের চাল গম চিনি ডাল রেশনের মালও মমতা তুই খেলি। চোর মমতার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম বলে পুরো উইন্টার সেশন আমাদের বাইরে রেখেছে, বিধানসভার বাইরে আমাকে। এবারে তৃতীয়বার সন্দেশখালীর মা বোনেরা রাতের পর রাত রান্না করার নামে, পিঠা তৈরির নামে, তাদের কথা আমার কথা নয়, তাদেরকে ভোগ্য পণ্য হিসেবে মমতার সম্পদরা দিনের পর দিন, বছরের পর বছর ব্যবহার করেছে। পুলিশ মন্ত্রী আরামবাগে গিয়ে পচা খাবার খাইয়ে স্কুলের স্টুডেন্টদের নিয়ে মোদিজির বিরুদ্ধে বলছে, রাজনৈতিক প্রচার করছে, অথচ সন্দেশখালী নিয়ে 4 লাইনের বিবৃতি দেওয়ার তার মানসিকতা নেই। এটা দম্ভের বহিঃপ্রকাশ, অহংকারের বহিঃপ্রকাশ। এর জন্য আমি বলবো দায়ী তারা যারা 21 সালে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে এই বিধানসভায় 200-র বেশি এমএলএ ওর দলের করেছেন। আমরা 6 জন বিধায়ক বহিষ্কার এই কারণে। বাংলা দেখছেন তো, বাংলা দেখছেন তো, বিজেপিকে ক্ষমতায় আনার জন্য আমরা বহিষ্কার হইনি, আমাদের বেতন বাড়ানোর জন্য বহিষ্কার হইনি, আমরা রাজা হওয়ার জন্য বহিষ্কার হইনি। সন্দেশখালীর দলিত মা বোন দিদি, এসটি মা বোন দিদি, তাদের জন্য লড়তে গিয়ে আমরা বহিষ্কৃত চোর মমতার নির্দেশে। আমরা গর্বিত। আমরা পৃথিবীর আলো দেখানো আমার মায়ের জন্য লড়েছি, মায়ের জন্য আমরা বহিষ্কৃত হয়েছি।